নমস্কার, আশীর্বাদ সুচাকরি আঁকা প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 5 এ আজ হাজির 4 অ্যাক্টিভ দিদি। এসে গেছে আমার 4 দিদি, একটু আলাপ করে নিই। প্রথমে আছে থিয়া ভাওয়াল। কোথেকে এসছো? আমি এসেছি বেলুর থেকে। থিয়া মানে কি? থিয়া মানে যার কোনো মানে নেই। যার কোনো মানে নেই? না, মানে তোমার কোনো মানে নেই? থিয়া নামটার মানে যার কোনো মানে নেই। হ্যাঁ। আবার ইংলিশ মতে একবার গুগল সার্চ করে দেখেছিলাম যে ওটার মানে দুর্দান্ত, অ্যামেজিং। এবার জানি না কোনটা ঠিক কোনটা। তাহলে সেকেন্ড টাইম মনে হয় ঠিক। থিয়া, তোমার কিরম লাগছে এখানে? খুব ভালো লাগছে। মানে সবসময় মায়ের সাথে বসে দিদি নাম্বার 1-এর সেটটাকে টিভিতেই দেখা, আজকে প্রথমবার এখানে তোমার সামনে, ভালো লাগছে। এরপরে আছে ঐশ্বর্য কর্মকার। তুমি কোথেকে এসছো? আমি এসেছি নদিয়ার ফুলিয়া থেকে। এরপরে আছে অপরাজিতা রায়। কোথেকে এসছো? আমি আগরপাড়া থেকে এসেছি। এরপরে আছে পারমিতা পাল চৌধুরী। কোথেকে এসছো? নৈহাটি থেকে। তোমাদের 4 জনকে স্বাগত। তোমাদের সঙ্গে অনেক গল্প করব, অনেক আনন্দ করব, কিন্তু তার আগে শুরু করব আমাদের প্রথম রাউন্ড, আশীর্বাদ চটপট লুটপাট রাউন্ড। চলে এসেছি তোমাদের খেলা। দেখো, ছোটবেলায় তোমরা নিশ্চয়ই স্লিপ চড়েছো প্রত্যেকে। তোমাদের যেটা করতে হবে, দুটো কলসি রাখা আছে, তোমাদের এক করে কলসি নিয়ে আস্তে করে চড়ে স্লিপে নেবে, কলসিটা রেখে আবার আরেকটা কলসি নিয়ে যেতে হবে। আমি দেখবো কে কত কম সময়ের মধ্যে খেলেছে। যে যত কম সময়ের মধ্যে খেলবে সে পাবে 10, তারপর 8, তারপর 6, তারপর 4। ঠিক আছে? থিয়া, কি করছো এখন? আমি এখন রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে ড্রামা অনার্স করছি, গ্র্যাজুয়েশন হবে সামনে বছর। হঠাৎ ড্রামা কেন সিলেক্ট করলে? অভিনয় হলো এমন একটা জিনিস যেখানে তুমি কারুর কাছে না গিয়ে, কাউকে না বুঝিয়ে, অনেক কিছু না বলে অনেক কিছু বলা যায়। আর কি হবে তোমার? আমার গান শুনতে ভালো লাগে, সারাদিন গান গাই, মায়ের মাথা ঝালাপালা হয়ে যায়। আর ছবি আঁকতে ভালোবাসি, লিখতে ভালোবাসি, লেখালেখি করতে ভালোবাসি, কবিতা গল্প যা হয় টুকটাক এই আর কি। নাচতে খুব ভালোবাসি। নাচতে মানে কি ধরনের নাচ? ফোক ডান্সটা আমার বেশি পছন্দ, তারপরে তো রবীন্দ্র নৃত্য আছেই। সেগুলো কি করো তুমি? হ্যাঁ, স্টেজ পারফর্ম করি। খেলাধুলা করতে ভালোবাসতে? খেলাধুলা ভালোবাসি, কিন্তু খেলাধুলা সবসময় মানে সবকিছুতেই পার্টিসিপেট করতাম, সবকিছুতেই লাস্ট হই। জানি না আজকে কি হবে। তো আজকে লাস্ট হলে চলবে না, আজকে দেখাতে হবে কেরামতি। ঠিক আছে, চলে এসো। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 19 সেকেন্ডসে। ঐশ্বর্য, তুমি পড়াশোনা করছো? হ্যাঁ, এখন পড়াশোনা করছি, আর কিছু টুকটাক অভিনয় করতে ভালো লাগে, কিছু কিছু জায়গায় করি। পড়াশোনা কি করছো তুমি? পড়াশোনা আমি বিএ ফার্স্ট ইয়ার, ইংলিশ অনার্স, রানাঘাট কলেজ। তার সঙ্গে ছবি আঁকতে আমার খুব ভালো লাগে। তো রাত্রে ঘুমানোর আগে হয়তো সবাই ঘুমাচ্ছে, তখন আমি বসে ছবি আঁকছি, এটা আমার খুব ভালো লাগে। মানে একদম নিস্তব্ধভাবে, কেউ আমাকে কেউ ডিস্টার্ব করবে না, সেভাবে ছবি আঁকতে আমার খুব ভালো লাগে। ভবিষ্যতে কোনটা নিয়ে এগোবে, পড়াশোনা না অভিনয়? ইচ্ছা আছে যে এবার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে নিয়ে তারপরে অ্যাক্টিংটা করছি, মানে টুকটাক চলছে। আসলে অনার্সের তো ভীষণ চাপ হয়ে যাচ্ছে, এটা কমপ্লিট করে নিয়ে তারপর একদম এর পেছনে লেগে পড়বো। তুমি নাকি স্কুল থেকে পালিয়ে গেছিলে শুনলাম? হ্যাঁ, মানে যখন দেখা যেত যে মানে আবার এক সময় তো যে পড়া আছে বা পড়া ছাড়া থাকাও, যে টিফিনের পর দেখা যাচ্ছে যে আমি আর পারছি না, আর ভালো লাগছে না, বোরিং লাগছে, তখন কি করতাম, তখন আমার স্কুলে একটা নতুন বিল্ডিং হচ্ছিল, আর বিল্ডিংটা সব আটকানো, শুধু জানলাটা কেবল ফ্রেমটা লাগিয়েছে, জানলার কাজ ছিল না। ঠিক আছে, আর তখন ক্লাস 9-এ, ঠিক আছে, যখন শাড়ি পরে পালানোটা খুব মানে একটা ডিফিকাল্ট ব্যাপার। তো শাড়ি ওরকম ভাবে কোমরে গুজে নিয়ে একদম জাম্প, ওখান থেকে জাম্প। হ্যাঁ, দেন বাইরে মাঠ থেকে দৌড়, যাতে কোনো স্কুলের কেউ দেখতে না পারে। তারপর বাড়ি গিয়ে কি বলতে, তখন প্রশ্ন করতো? আমার বাড়িতে কেউ থাকতো না। ও, আমার মা তো সার্ভিস করে, বাবা স্কুল টিচার, আমার বাড়িতে কেউ থাকতো না, হয়তো কোশ্চেনটা করার কোনো লোকই নেই। বাবা স্কুল টিচার, কিন্তু স্কুল থেকে পালাচ্ছে মেয়ে। কি অদ্ভুত গল্প। চলে এসো। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন।
থেকে কম না বেশি টাইম? বেশি মনে হচ্ছে। হিয়ার থেকে জাস্ট 1 সেকেন্ডের তফাৎ। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 20 সেকেন্ডসে। অপরাজিতা, কি করছো? আমি এখন মাস্টার্স করছি ইংলিশে, আর আমি নাচ করি সাথে। আমার ক্লাসিক্যাল কাথকে 6 ইয়ার হয়ে গেছে। তুমি কত্থক কবে থেকে শিখছো? ছোটবেলা থেকেই, ওই 2.5-3 বছর থেকেই ভর্তি হয়ে গেছিলাম। তুমি কি শোজ করো? শোজ করি আমি এখন। আচ্ছা, ছোটবেলায় স্লিপে চড়েছো? স্লিপ, আমি তো ভীষণ দুষ্টু ছিলাম। দুষ্টু ছিলে? বদমাস। সব রকম? খুব বদমাস, দোলনা, স্লিপ? দোলনা, স্লিপ, ক্রিকেট, ফুটবল কিছু বাদ নেই। কাদা মেখে বাড়ি আসছি, মা বলছে তুই বেরিয়ে যাবো, রাখবো না বাড়িতে। খুব বদমাস ছিলাম, খুব বদমাস। তাহলে দেখা যাক আজকের এই দুষ্টুমিটা কতটা তুমি কাজে লাগাতে পারো খেলা। একদম। চলে এসো। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। মাই গড, এ তো মানে কি বলবো, একেবারে জেট প্লেন। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 12 সেকেন্ডসে। পারমিতা, কি করছো? মডেলিং কতদিন ধরে করছো? 4 বছর হয়ে গেল প্রায়। এই শখটা কবে থেকে জাগলো? অনেক দিন থেকেই ছিল শখটা বলতে গেলে, তো হয়ে ওঠেনি। তারপর আস্তে আস্তে সময়ের সাথে সুযোগ সুবিধার সাথে হয়ে গেছে। আর হবিটা কি তোমার, বলো? হবি এই গান শোনা, শপিং করা প্রচন্ড ভালো লাগে, শপিং করতে আর বন্ধুদের সাথে আউট। কোন জিনিসের উপর ভীষণ অ্যাট্রাকশন তোমার? ভীষণ জুতো আর জামা কাপড়ের প্রতি। অ্যাক্সেসরিজ? হ্যাঁ, অ্যাক্সেসরিজও আছে সামটাইমস। হ্যাঁ, সামটাইমস, বাট বেশি শুজ, স্যান্ডেলস আর কটা আছে তোমার? প্রচুর। মা বলেছে এবার যদি বাড়িতে আনিস তাহলে রাখার জায়গা আগে করবি, তারপর নিয়ে আসবি। মানে রাখার জায়গা নেই এরকম। মানে condition। শপিং এ গেলেই কি চোখ চলে যায় হ্যাঁ, ওইদিকে? সবার আগে আমি যেখানেই শপিং এ যাই, আগে আমার জুতোর দিকে চোখ যায়। দামও পুজোয় জানি। কটা জুতো হয় তোমার? কোনো ঠিক নেই, যতগুলো ড্রেস হোক তার চেয়ে বেশি আমার জুতো হয়ে যায়। তুমি তো মডেলিং এর সঙ্গে যুক্ত। হ্যাঁ, হ্যাঁ। বিভিন্ন শোজ করো তুমি, করেছো? কত শো করেছো তুমি? প্রচুর, 4 বছরে মোটামুটি অনেক শো করা হয়েছে। শো করতে গিয়ে নানান রকম এক্সপিরিয়েন্স হয় তোমার। হ্যাঁ। তেমন কোনো মেমোরেবল ইনসিডেন্ট আছে বা কোনো মজার কোনো ঘটনা আছে যে মজার ঘটনা বলতে, আমি যখন আমি এই প্রফেশনে আসি, তো মানে পার্টিকুলার আমি মডেলিং এ আসি, আমি এসেছিলাম একটা বিউটি কন্টেস্টের থ্রুতে। আচ্ছা, তো ফার্স্ট যখন আমি বিউটি কন্টেস্টে সবকিছু হয়ে গেছে, আমাদের যেদিনকে ফিনালে টপ 10-এ ছিলাম, তো মানে জাস্ট আমরা র্যাম্পে উঠেছি। আমাদের ছিল সিকোয়েন্স, ফার্স্টে একটা র্যাম্প করার পরে আমাদেরকে মাইক দেওয়া হবে, হেড র্যাম্পে যাওয়া হবে, মাইক দেওয়া হবে, নিজের ইন্ট্রোডাকশনটা দিতে হবে। ইন্ট্রোডাকশনটা দেওয়ার পরে তারপর জাজেস যা কোয়েশ্চেন করবে তার উপর আনসার। তো আমি বেসে যাওয়ার পরেই মানে র্যাম্পটা মোটামুটি করলাম, কমপ্লিট করার পরে হেডে যাওয়ার পরে মানে অত লাইফ ফার্স্ট ডে, মানে আমি এর আগে কখনো র্যাম্প কাকে বলে দেখিও নি এরকম। তো ফার্স্ট র্যাম্পে গেছি, হেডে গিয়ে দাঁড়ানো হয়েছে পোজ নিয়ে, আমাকে মাইকটা দেওয়া হয়েছে, ইন্ট্রোডাকশনটা দেবো। এত নার্ভাস হয়ে গেছে, এত লাইট, এত ক্যামেরা, এত মানুষজনের ভিড়, প্রচন্ড নার্ভাস হয়ে যাওয়ার পর মানে ইন্ট্রোডাকশনটা অর্ধেক দিতেই ভুলে গেছি কোনো রকমের। মানে কি কমপ্লিট বললে তুমি, ইন্ট্রোডাকশন কি দিলে? সে কিছুতে মনে পড়ছে না, মানে এক জায়গায় স্টপ হয়ে গেছে, মানে মনে পড়ছে না। অনেক চেষ্টা করার পর অনেকক্ষণ বাদে কোনো রকমে মনে পড়েছে, যা হোক করে কমপ্লিট করলাম। তারপরে কোশ্চেন আনসার ছিল আমাদের। এইবার যে এই খেলাটা স্লিপ ওয়াক করতে হবে, র্যাম্প ওয়াক না। চলে এসো। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 16 সেকেন্ডসে। ফার্স্ট রাউন্ডের পর এবার স্কোর। এই রাউন্ডে যে ফোর্থ পজিশনে আছে সে তার খেলাটা কমপ্লিট করেছে 20 সেকেন্ডসে, পেয়েছে 4 পয়েন্টস ঐশ্বর্য। এই রাউন্ডে যে থার্ড পজিশনে আছে সে তার খেলাটা কমপ্লিট করেছে 19 সেকেন্ডসে, পেয়েছে 6 পয়েন্টস হিয়া। এই রাউন্ডে যে সেকেন্ড পজিশনে আছে সে তার খেলাটা কমপ্লিট করেছে 16 সেকেন্ডসে, পেয়েছে 8 পয়েন্টস পারমিতা।
আর এই রাউন্ডে যে ফার্স্ট পজিশনে আছে সে তার খেলাটা কমপ্লিট করেছে 12 সেকেন্ডসে, পেয়েছে 10 পয়েন্ট। অপরাজিতা, এবার দেখো তোমাদের জন্য কি কি গিফটস আছে। আছে জুসার, রোটি মেকার, ডিজিটাল ক্যামেরা, মোবাইল আইপডের সেট, ননস্টিক কুকওয়্যারের সেট। অপরাজিতা, তুমি এই রাউন্ডে হাই স্কোরার, তুমি দুটো গিফট পাবে, বলো কি নেবে? ডিজিটাল ক্যামেরা, হ্যাঁ, রুটি মেকার। রোটি মেকার, ডিজিটাল ক্যামেরা। পারমিতা, মোবাইল আইপড। মোবাইল আইপডের সেট। থিয়া, জুসার। জুসার। আর ঐশ্বর্যের জন্য রয়েছে ননস্টিক কুকওয়্যারের সেট। অপরাজিতা, তোমার জন্য রয়েছে সারপ্রাইজ উইন্ডোর খেলা। দেখো এখানে দুটো উইন্ডো আছে, 1 and 2। তার যে কোনো একটার মধ্যে রয়েছে মাইক্রো ওভেন। তোমাকে গেস করে বলতে হবে কোন উইন্ডোতে আছে মাইক্রো ওভেন। 2। আমি এগোই। টু খুলবো? একই ছিল মাইক্রো ওভেন। সরি। অপরাজিতা, তোমার শাস্তিটা একটু মজার। তোমার শাস্তিটা নাচের সঙ্গেই হবে। এখানে দেখো 3খানা বেলুন আছে, ঠিক আছে? তোমাকে এখানে আসতে হবে, একটা গান আমরা বাজাবো, তোমাকে সেই গানটা খুব ভালো করে নাচতে হবে, এক্সপ্রেশন দিয়ে। নাচতে নাচতে গিয়ে একটা করে বেলুন ফাটাতে হবে, শাস্তি ঠিক আছে? তোমার চলে জন্য এটা শাস্তির থেকেও বড় কথা, এটা আমি তোমার জন্য করছি। আমি তোমার সামনে এসেছি, আমার এই ডান্সটা তোমাকেই ডেডিকেট। তাহলে ওকে, থ্যাংক ইউ। চলে এসো। বল হরি বল, বলো হরি বল, হরি বল, বলো হরি বল। ফেসে গেল কালীরামের ঢোল। বলো হরি বল, হরি বল, বলো হরি বল। ফেসে গেল কালীরামের ঢোল। হরি বল, হরি বল, হরি বল। ওরে ফেসে গেল কালীরামের ঢোল। হরি বল, হরি বল, হরি বল। দারুণ দারুণ, ভেরি গুড, খুব ভালো নেচেছো। ফার্স্ট রাউন্ডের খেলা এখানে শেষ। শুরু করবো সেকেন্ড রাউন্ড, গোল্ডেন লুট। হয়তো তোমারই জন্য হয়েছে প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়। যদি কখনো কাঁদতে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে শুধু ছুটে গেছি তাই। আহা
আমাদের স্পেশাল গেস্ট সুকন্যা। থ্যাংক ইউ। কেমন আছো বলো? খুব ভালো আছি, চলছে, বেশি এনজয় করছি। সুকন্যা তোমাদের গানে গানে প্রশ্ন করবে, তোমাদের গানে গানে উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 10 পয়েন্টস, তার সঙ্গে পেয়ে যাচ্ছ সেনকো গোল্ড আর জি বাংলার তরফ থেকে সুন্দর সুন্দর সোনা এবং হীরের গিফট। থিয়া, এই যে সুকন্যা যে গানটা গাইলো হয়তো তোমারই জন্য, সেরম কেউ কি আছে বা এরম গান গেয়েছো কারোর জন্য, না বা অন্য কেউ গেয়েছে তোমার জন্য? না, না, কেউ আমি নেই? কারোর জন্য গাইনি, কাউকে ভালো লাগেনি? বা কেউ পছন্দই হয় না, একটা না একটা খুঁত বেরিয়ে যায়। প্রপোজ করে অনেকে? হ্যাঁ, তোমার পছন্দ কিরকম? আমার পছন্দ আমার বাবার মতো হতে হবে তাকে। এটা নয় যে আমি বাবা টাইপ কাউকে বিয়ে করব, কিন্তু আমার বাবার মতো নেচারটা বাবার মতো হতে হবে। হ্যাঁ, একদম। সব মেয়েরাই অ্যাকচুয়ালি নর্মালি তাই চায়, তাই না? একদম। মেয়েরা খোঁজে তার বাবাকে। হ্যাঁ, মানে কেউ ও হয়তো কনসিয়াসলি বলছে, আমরা সাবকনসিয়াসলি ওটাই চাই। ওটাই চাই, প্রত্যেকেই চাই অ্যাকচুয়ালি বাবার মতো হোক। আর যে আমাকে বুঝবে, সব থেকে বড় কথা। আর আমি যাকে বুঝবো অবশ্যই আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো হতে হবে। আর যার সাথে সারাটা জীবন নিশ্চিন্তে চলা যায়, যার হাত ধরতে গেলে আমাকে ভাবতে হবে না, না ঠিক আছে প্রত্যেকটা। আর আমার যে আমার বড় বড় জিনিস নয়, আমার ছোট ছোট জিনিসগুলোকে খেয়াল রাখবে, ব্যাস সেরকম। আর একটু দেখতে ভালো হতে হবে। লাইফে কোনো মেমোরেবল ঘটনা আছে তোমার? একটা ঘটনা আমি কোনোদিন ভুলতে পারবো না। সেটা হচ্ছে আমার মাথায় অপারেশন হয়েছিল, তখন আমি খুব কষ্ট পেয়েছিলাম। তো মাথায় টিউমার হয়েছিল আমার। সেখানে যখন মাথা খুলে অপারেশন হয়েছে, আমি জানি আমি হয়তো চলে গেছি অলরেডি। যখন আমাকে অজ্ঞান টজ্ঞান করে দিয়েছে, আমি অলরেডি জানি যে আমি গেছি, আমি আর নেই। কিন্তু তারপরে যখন ফিরে এসে মানে হাসছি, তখন খুব ভালো লেগেছিল, কিন্তু খুব কষ্ট পেয়েছিলাম। ডাক্তাররা নিজে পর্যন্ত বলেছিল যে এতটুকু মেয়ে, আমার হয়েছিল 2009-এ, তখন আমি ক্লাস 9-এ পড়তাম। তো তখন ডাক্তাররা নিজে বলেছিলেন যে এতটুকু মেয়ে যে এত কষ্ট সহ্য করতে পারে, মানে সেটা জাস্ট ভাবার বাইরে। দুই হাতে মানে শরীরে এমন কোনো জায়গা ছিল না যেখানে আমার ইনজেকশন পড়েনি, দুবেলা বাড়িতে এসে দিত। তো সেইটা ভীষণ কষ্ট। মানে হসপিটাল জিনিসটা যদি না থাকতো বা রোগটা যদি না থাকতো, খুব ভালো হতো। আচ্ছা, দেখা যাক তাহলে সুকন্যা কি গানের প্রশ্ন করবে তোমাকে। একটা প্রেমের গান গাইছি, তারপরে প্রশ্নটা করছি। ये समा है ये प्यार का, किसी के इंतजार का, दिल ना चुरा ले कहीं मेरा, मौसम बहार का। ये समा है ये प्यार का, किसी के इंतजार का, दिल ना चुरा ले कहीं मेरा, मौसम बहार का। তো গানটা প্রেমের একটা এনভায়রনমেন্ট, এরকম একটা পরিবেশ। এরকম প্রেম হলে একটা পরিবেশ দরকার হয় যেটা দেখে তুমি আরো প্রেম ফিল করতে পারো। সেরকম কোন একটা গান যেখানে একটা প্রেমের পরিবেশের কথা বলা হচ্ছে, কিছু নেচার, যে কোনো কিছু। पत्तों का है जिस्म जानम, भीग जाने दो, पत्तों का है जिस्म जानम, भीग जाने दो, पाता झरा बृष्टि बोलो কেন এনেছো, পাতা ঝরা বৃষ্টি বলো কেন এনেছো, पत्तों का है जिस्म जानम, भीग जाने दो। কারেক্ট, ভালো। 10 পয়েন্ট, 10 পয়েন্টস। চলে এসো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড ইয়াররিং থিয়ার জন্য। ঐশ্বর্য, তুমি নাকি একদম প্রেম টেমের একদম অনেক দূরে নাকি? না, আমার না প্রেম ঠিক একদিকে, তুমি ভালো লাগে একদিকে। না। মানে কেউ যদি, হ্যাঁ, রাস্তাঘাটে তো অনেক সুন্দর ছেলে দেখতে পাওয়া যায় বা অনেক হ্যান্ডসাম ছেলে দেখতে পাওয়া যায়, অবশ্যই যায়। একটু তাকালাম, দেখলাম, বাস এটুকুই। বা একটু ভালো করেই নয় দেখলাম, সেটাও ঠিক আছে, কিন্তু ওই যে কাউকে দেখে কারোর সাথে রিলেশনশিপ করাটা, এটা ঠিক মানে আমার, কেন? কারণটা কি? কারণ আমার মনে কি একটা আলাদা হেডেক পড়ে যায় মাথায়।
কিরম চাও? আমি চাই আমাকে বুঝবে, হ্যাঁ, আমি যে ছোটখাটো কথাগুলো বলতে পারবো না সেটা সে ফিল করবে, বাট আমিও সেটা ফিল করব যে না আমি ওটাকে বোঝাতে পারলাম, তাকে আমি কি আমার মনের কথাটা বোঝাতে পারলাম কিছু না বলেও, এরকম ধরনের। আর অবভিয়াসলি এক সৎ মানুষ হওয়া চাই, যে একটা ভালো মানুষ হিসাবে। আরেকটা খবর পেলাম তুমি নাকি খুব ভালো জোকস বলো। আর এই তো জানো তো আমি না ছোটবেলায় না খুব দুষ্টুমি করতাম, এদিক ওদিক ঘুরে বেড়াতাম, আমি না কারোর কথা শুনতাম না। মা পাশের বাড়ির কাকিমাকে ডেকে বলতো মেয়েটা খুব উঠছে, আজ এই মা পাশের বাড়ির কাকিমাকে গর্ব করে বলে মেয়েটা খুব উঠছে। হ্যাঁ আমি এয়ারোস্টেস। বাহ, গান শুনতে ভালোবাসো তো? হ্যাঁ শুনি। চলে সুকন্যা, চলো বলো দেখি ওর জন্য কি প্রশ্ন। চলো গান দিয়ে প্রশ্ন করি, আগে গানটা গাইছি। ও মোর ময়না গো, ও মোর ময়না গো, কার কারণে তুমি একলা, কার বিহনে বিহনে দেবানিশি চেয়ে উতলা, সে তো আসবে না, সে তো ফিরবে না, ফিরবে না। ও মোর ময়না গো, ও মোর ময়না গো, ময়না গো, কার কারণে তুমি একলা, কার বিহনে বিহনে দিবানিশি চেয়ে উতলা, সে তো আসবে না, সে তো ফিরিবে না, ফিরিবে না। ও মোর ময়না গো। অনেক সময় কি হয়, প্রেম নিবেদন করার জন্য বা ভালোবাসা কথাটা বলার জন্য একটা মিডিয়াম দরকার হয়। আর মানে আমরা হিস্ট্রিতেও দেখেছি পাখিকে অনেক সময় মিডিয়াম করা হতো। এরকম কোনো পাখি বা কোনো কাউকে মিডিয়াম করে ভালোবাসা পৌঁছানোর নিবেদন যদি নিয়ে যদি কোনো গান হয়। যাও পাখি বলো, হাওয়া ছলো ছলো, আবছায়ো জানলার কাছ, আমি কি আমাকে হারিয়েছি বাকে, রূপ কথা নাচে কানাচ, আঙুলের কোলে জলে জোনাকি, জলে হারিয়েছি কাল সোনাকি, জানলায় গল্পের কথা মেঘ, যাও মেঘ চোখে রেখো আবেগ, যাও পাখি বলো, হাওয়া ছলো ছলো, আবছায়ো জানলার কাছ। 10 পয়েন্ট। চলে এসো। যাও পাখি বলো, হাওয়া ছলো ছলো, আবছায়ো। জি বাংলা এবং সেন্ট্রাল গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড পেন্ডেন্ট ঐশ্বর্যের জন্য। আমি কি আমাকে হারিয়েছি বাকে। অপরাজিতা, গান শুনতে ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি। নাচ তো খুব ভালো করো, দেখা যাক এবার গানটা কতটা ভালো পারো। সুগন্ধা বলো। চলো তোর জন্য একটা জমাটি গান গাইছি। लड़के हैं लड़के कहाँ से आया है रे तो, प्यारा है शक्ल से अकल का मारा है रे तो, लड़के हैं लड़के कहाँ से आया है रे तो, प्यारा है शक्ल से अकल का मारा है रे तो, टीवी ब्रेकिंग न्यूज हाय रे मेरा घाघरा, बगदाद से लेके दिल्ली वाया आगरा, टीवी पे ब्रेकिंग न्यूज हाय रे मेरा घाघरा, बगदाद से लेके दिल्ली वाया आगरा। তুমি একটা নাচের গান তাহলে গেয়ে শোনাও, যেটা হয়তো একটু মানে একটু এনার্জেটিক হবে। এবং মানে আমরা যখন কোথাও পার্টি করতে যাই, আমরা তো সাধারণ জামা কাপড় পরে যাই না, একটু মানে ড্রেসি কিছু পরে যাই, সেরকম মাথায় রেখে যে একটা পার্টিতে যাচ্ছি সেরকম একটা মাথায় রেখে গান গাও। चोरी चोरी चुपके चुपके धीरे धीरे हौले हौले निकले दीवानों की जान पे, सर से सर का जाए दुपट्टा मेरी माई बे, हाय सर से सर का जाए दुपट्टा मेरी माई बे। লাস্টে এনার্জিটার জন্য 10 অনেক প্লাস বেড়ে আরো গেল। 10 প্লাস 10 ওর জন্য। চলে এসো। জি
জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং অপরাজিতার জন্য। থ্যাংক ইউ। পারমিতা, তোমার গল্পটা একটু বলো। আমার গল্প বলতে হ্যাঁ কেউ আছে যাকে ভালো লাগে, দুজনের তরফ থেকেই আছে, বাট কাজের চাপে প্রচন্ড ব্যস্ত, বিজনেস। কতদিন ধরে চেনো? হয়ে গেল প্রায় 6-7 মাস। আলাপ কিভাবে? একজনের থ্রুতে দেখা করা হয়েছিল কোনো কাজের মিটিংয়েই, তো সেখান থেকেই কথা বলা ফোনে, তারপর SMS এর চ্যাট, তারপর আরও 2-1 বার মিটিং, এই করতে করতে আস্তে আস্তে ভালো লাগা। মানে খুব কমই দেখা হয় তোমার? প্রচন্ড কম দেখা হয়, মানে তো সেটা কমপ্লেন করে না? আমার কমপ্লেন থাকে এটা বেশি। ওর দেখা হয় না? হ্যাঁ, ও একটু বেশি বিজি আমার করে থেকেও। কি করে? বিজনেস। তোমার কি খেতে ভালো লাগে? কি খেতে ভালো লাগে? মোটামুটি বাড়ির খাবার আমার বেশি ভালো লাগে, মানে তুমি নিশ্চয়ই কনসিয়াস, যেহেতু তুমি মডেলিং ওয়ার্ল্ডে আছো। হ্যাঁ, একটু তো মেনটেন করতেই হয়। তাহলেও এমনিও বাইরে খেয়ে খেয়ে এখন এমন হয়ে গেছে, আজকে এখানে কালকে সেখানে শো করতে গিয়ে গিয়ে এখন মোটামুটি একেবারেই ভালো লাগে না, বাইরের কোনো খাবারই ভালো লাগে না। মায়ের হাতের রান্না সব? হ্যাঁ, বাড়ির যে কোনো মা যা করে দিক সেটাই যেন একেবারে মা অমৃত। কোনটা বেশি ভালো করে? মা এমনি একটা প্লেন সবজির তরকারি করে যেটা আমার খুব ভালো লাগে, মানে কম তেল দিয়ে? একদম কম তেল, কম কিচ্ছু মশলা নেই। তাহলে দেখা যাক পারমিতার জন্য কি গানের প্রশ্ন। চলো, ও নতুন নতুন প্রেম, তাই প্রেমেরই গান হবে, চলো। इस प्यार को मैं क्या नाम दूं, इस प्यार को मैं क्या नाम दूं, बेचैन दिल को कैसे आराम दूं, बेचैन दिल को कैसे आराम दूं, इस प्यार को मैं क्या नाम दूं, इस प्यार को मैं क्या नाम दूं। নতুন নতুন প্রেম, কিছু মাস হয়েছে, তো তোমার এই প্রেমের যে কি নাম হবে আমরা জানি না, কিন্তু হোপফুলি আমরা এটাই হোপ করবো যে এটা বিয়ের দিকে এগিয়ে যায়। তাই তোমার যদি কোনো প্রশ্ন থাকে প্রেম নিয়ে, যে কি হচ্ছে, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এরকম প্রেমকে নিয়ে কোনো প্রশ্ন, সেরকম একটা গান গাও। दिल तू ही बता कहाँ था छुपा, क्यों आज सुनी तेरी धड़कन पहली बार। हाँ, दिल ने मेरे सुन ली तेरे दिल की जुबान। 10 points. জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং পারমিতার জন্য। সেকেন্ড রাউন্ডের পর এবার স্কোর: থিয়া 16 পয়েন্টস, সঙ্গে জুসার কানের দুল ঐশ্বর্য 14 পয়েন্টস, সঙ্গে ননস্টিক কুকওয়ারে সেট পেন্ডেন্ট অপরাজিতা 20 পয়েন্টস, সঙ্গে ডিজিটাল ক্যামেরা রোটি মেকার আংটি পারমিতা 18 পয়েন্টস, সঙ্গে মোবাইল আইপড আংটি। তাহলে সুকন্যা, যাওয়ার আগে কি গান শোনাচ্ছ আমাদের? একটা জমাটি গান শোনে, একটু ফোক সঙ্গীত। ओ गली में मारे फेरे पास आने को मेरे, गली में मारे फेरे पास आने को मेरे, कभी परखता नैन मेरे तो कभी परखता तो, कभी परखता नैन मेरे तो कभी परखता तोर, अंबर सरिया मुनिया वे कचिया गलिया ना तोड़, अंबर सरिया मुनिया वे कचिया गलिया ना तोड़, तेरी माँ ने बोले है मुझे तीखे से बोल, तेरी माँ ने बोले है मुझे तीखे से बोल, अंबर सरिया अंबर सरिया
কস্টিউম স্পন্সর করেছে জয়লক্ষ্মী, আর আমার জুয়েলারি স্পন্সর করেছে সেনকো গোল্ড। শুরু করবো থার্ড রাউন্ড বাম্পার লুক। এই রাউন্ডে আমি করবো 6টা প্রশ্ন। সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 20 পয়েন্টস, আর ভুল উত্তর দিলে -10। এটা বাজার রাউন্ড। আমি যখন বলবো এবার বলো, তোমরা বাজার টিপে উত্তর দেবে। কেউ যদি এবার বলার আগে বাজার টিপে দাও, তাহলে সে বাদ দিয়ে বাকি 3 জন উত্তর দেবে। আর যদি সঠিক উত্তর দিয়ে 20 পয়েন্টস পাও, তাহলে কি কি পেয়ে যাচ্ছ বলে দিই। আছে হোম থিয়েটার, রাইস কুকার, ইন্ডাকশন ওভেন, ওয়াটার ফিল্টার, ফ্রিজ এবং ডাইনিং টেবিল। ফার্স্ট কোয়েশ্চেন, দেখো ওপরে একটা ওয়ার্ড আছে আর নিচে একটা ক্লু। তোমাদের ক্লুটা পড়ে বুঝতে হবে ওপরের ওয়ার্ডটা কি। ক্লুটা হলো ঘর শত্রু ছিলেন যিনি, দশাননের ভাই তিনি। এবার বলো পারমিতা। বিভীষণ। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্ট। কি নেবে? ফ্রিজ। সেকেন্ড কোয়েশ্চেন, নমিতা তার 2 ছেলের একজনকে জন্মদিনে একটা শার্ট ও আরেকজনকে একটা টি শার্ট দিল। বড় ছেলে তার বার্থডে গিফট পরে এসে বলল খুব সুন্দর। ছোট ছেলে তার বার্থডে গিফট পরে এসে বলল পরতে গিয়ে চুলটা নষ্ট হয়ে গেল। নমিতা কাকে শার্ট গিফট করেছে? এবার বলো ঐশ্বর্য। বড় ছেলেকে। বড় ছেলেকে কেন? কারণ বড় ছেলে শার্ট গিফট করেছে, আর শার্টটা সাইডে পড়তে, হাতটা ঢুকিয়ে পড়তে, আর টি শার্ট তো হলে তো মাথাতে ঢুকে চুলটা নষ্ট হয়ে যাবে, সেহেতু সে বড় ছেলেকে গিফট করেছে। ঠিক আছে, দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্টস। কি নেবে বলো? ডাইনিং টেবিল। ডাইনিং টেবিল। থার্ড কোয়েশ্চেন, দেখো দুটো ওয়ার্ড পরি এবং গণিত। তোমাদের একটা কমন ওয়ার্ড বার করতে হবে যেটা পরির সঙ্গে যায় বা গণিতের সঙ্গে যায়। ওয়ার্ডটা পরির আগে বা পরে বসতে পারে, গণিতের আগে বা পরে বসতে পারে। একটা কমন ওয়ার্ড। আমি তো এবার বলিনি। অপরাজিতা বাদ দিয়ে বাকি 3 জন উত্তর দেবে। এবার বলো ঐশ্বর্য। পাটি। পরি, পাটি, পাটি গণিত। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্ট। কি নেবে বলো? ইন্ডাকশন। ইন্ডাকশন ওভেন। ফোর্থ কোয়েশ্চেন, তোমার নিজের মাসি একটা গাছের চারা নিয়ে এলো। মাসির ছেলে চারাটা রোপণ করলো। ছেলের একমাত্র মেসুমশাই চারাটার চারদিকে বেড়া দিয়ে তাতে লিখলো একটি গাছ একটি প্রাণ। যে বেড়া দিল সে তোমার কে? এবার বলো, বলেছি আমি। থিয়া বাদ দিয়ে বাকি 3 জন উত্তর দেবে। এবার বলো পারমিতা। আমার বাবা। বুঝিয়ে দাও। আমার মাসি আর তার একমাত্র ছেলে, এবং সে আমার ভাই হলো, আর ভাইয়ের একমাত্র মেসোমশাই মানে হচ্ছে আমার ভাইয়ের মাসি হচ্ছে আমার মা, আর আমার মার হাজবেন্ড মানে তার মেসোমশাই হবে, তো সে আমার বাবা হচ্ছে। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্টস। কি নেবে বলো? হোম থিয়েটার। হোম থিয়েটার। ফিফথ কোয়েশ্চেন, দেখো ওপরে একটা শব্দ আছে মা, আর নিচে 3টে উৎসবের ছবি আছে। তোমাদের একটা ছবি সিলেক্ট করতে হবে যেটা এই মায়ের সঙ্গে মিললে একটা অর্থপূর্ণ শব্দ হচ্ছে। সবার হাত বাজারে। এবার বলো ঐশ্বর্য। তারাপীঠের যে ছবিটা আছে মাঝখানের ছবিটা, ওটা। ওটা তারাপীঠ দেখলে তুমি? আমি বুঝতে পারছি না, ওটা রথযাত্রা মনে হচ্ছে। হ্যাঁ, ওটাই যাবে ওর সাথে। মা। মারত, রথমা। না না, একটা ওয়ার্ড আছে মানে ঠিক, কিন্তু ওটা সরি, অন্য কেউ পারবে? বলো। মাদল হবে। অ্যাবসলিউটলি রাইট। ওটা লাস্টে তুমি যদি বাজারটা টিপতে তাহলে টিপেছিলাম, বাট ঐশ্বর্যের পরে হয়েছে। মা দোল। আহ, এটা হচ্ছে দোল পূর্ণিমা, এটা রথযাত্রা, এটা রাখি পূর্ণিমা। হ্যাঁ, মা দোল। হ্যাঁ, বুঝতে পারছি। ভেরি সরি ঐশ্বর্য, -10। লাস্ট কোয়েশ্চেন, স্ক্রিনে একটা বক্স আসবে, তার ভেতর থেকে 5খানা ছবি বেরোবে। বক্সে যখন আবার ছবিগুলো ঢুকবে, 4খানা ঢুকবে, একটা ঢুকবে না। তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা বক্সে ঢুকলো না। বক্স এলো, খুলে গেল, শাহরুখ খান বেরোলো, সালমান খান বেরোলো, রণবীর কাপুর, আমির খান, ঋত্বিক রোশন। এবার বলো পারমিতা। সালমান। সালমান বক্সে ঢোকেনি, না। দেখেনি।
ঢুকছে শাহরুখ, রণবীর, আমির খান, ঋতিক রোশন। সলমান ঢোকেনি, রাইট আনসার, 20 পয়েন্টস। কি নেবে বলো? রাইস কুকার। সবার কেমন লাগলো? ভালো। আমার খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলে, অনেক হই হই করলাম। তোমরা সবাই আমার চোখে দিদি নাম্বার 1, কিন্তু খেলার ক্ষেত্রে একটু পয়েন্টস এদিক ওদিক হয়, সেই জন্য একজনের নামই বলতে হয়। আজকে দিদি নাম্বার 1 হলো পারমিতা। পারমিতা পেয়ে গেছে মোবাইল, আইপড, আংটি, ফ্রিজ, হোম থিয়েটার, রাইস কুকার। কিন্তু পারমিতা, তোমার খেলা এখনো শেষ হয়নি, তোমার জন্য রয়েছে মাহালুট। পারমিতা, তোমার জন্য মাহালুটের খেলা হাজির। দেখো এখানে 5খানা গিফটস আছে ওয়ার্ড্রপ, ট্রলি ব্যাগ, সেন্টার টেবিল, আইটিসি আশীর্বাদের একটা গিফট বাস্কেট আর চেয়ারের সেট। তোমার যেটা করতে হবে, দেখো প্রত্যেকটা গিফটের পাশে একটা করে খেলা রাখা আছে আর 2টো করে চান্স। তুমি একটা মিস করলে আরেকটা চান্স নিতে পারো। খেলাগুলো সাকসেসফুলি খেলে গিফটগুলো একটা ইয়েলো লাইন আছে ওপারে রেখে আসতে হবে। তুমি যদি 4টি গিফট লাইনের ওপারে রেখে আসতে পারো, তাহলে 5 নম্বর খেলাটা তোমায় খেলতে হচ্ছে না, ওটা অটোমেটিক্যালি তুমি পেয়ে যাচ্ছ। আর তার সঙ্গে পেয়ে যাচ্ছ সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি এবং প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি। আর কোনো কারণে তুমি যদি 4খানা গিফট ওই পারে না করে দিতে পারো সাকসেসফুলি খেলে, তাহলে কিছুই পাবে না। খেলার নিয়মে একটা গিফট তোমায় ফেরত দিতে হবে। আর পুরো খেলার টাইম হচ্ছে 3 মিনিটস। 3 মিনিটের মধ্যে তোমায় পুরো খেলাটা খেলতে হবে। আর এখানে দেখো 3খানা ভারী গিফট আছে, ওয়ার্ড্রপ, সেন্টার টেবিল আর আইটিসি আশীর্বাদের গিফট বাস্কেট। এই 3টে গিফটের জন্য তুমি কারোর হেল্প নিতে পারো। তুমি কার হেল্প নিতে চাও? সাথী, কে? আমার বান্ধবী। ওকে, তুমি এসো, তোমার বান্ধবীকে ডেকে নাও। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। সরি পারমিতা, মাহালুট রাউন্ড থেকে কিছুই পেলে না তুমি। খেলার নিয়মে একটা গিফট ফেরত দিতে হবে। কি দেবে বলো? মোবাইল, আইপড। মোবাইল, আইপড নিয়ে যাও। তোমরাও চলে এসো, তোমাদের জন্য আছে গিফট। প্রিয়া, তোমার জন্য পালসেট, ট্রফি। ঐশ্বর্য, তোমার জন্য পালসেট এবং ট্রফি। অপরাজিতা, তোমার জন্য পালসেট এবং ট্রফি। আজকে দিদি নাম্বার 1 পারমিতা পেয়ে গেছে দিদি নাম্বার 1 এর তরফ থেকে একটা ব্যাজ, জি বাংলা এবং সেন্ট্রো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার, উইনারের ট্রফি, 9x9 এর তরফ থেকে 1000 টাকার একটা গিফট ভাউচার এবং আইটিসি আশীর্বাদের তরফ থেকে একটা সুন্দর গিফট হ্যাম্পার। খুশি? ভীষণ খুশি। খেলতে আসার আগে এত নার্ভাস ছিলাম যে তখন ভাবতেই পারিনি দিদি নাম্বার 1 হব। তোমরা সবাই ভালো থেকো, আপনারাও ভালো থাকবেন। দেখা হবে পরের দিন। নমস্কার।